আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে পানি পান করার সুন্নত এবং নিয়মটা কি, কি করে পানি পান করতে হবে, পানি পান করার সুন্নত তরিকা কয়টা, এসবগুলো তোমাদের কাছে জিজ্ঞাসা করা হবে। এর আগে তোমাদেরকে শিখানো হয়েছে, বলা হয়েছিল, সেগুলা ইয়াদও করেছো। তো তোমরা সকলে জানো পানি পান করার সুন্নত কটা এবং সুন্নত তরিকাটা কি, তাই না? তোমরা সকলে জানো কি জানো না? সকলে জানো। আরো হয়তো জোরে করে বলবে, তবে তো সবাই। তো সকলে যখন জানো, তো কেউ একজন নিজে হাত উঠাও, কে বলতে পারবে? রেহান মন্ডল, ঠিক আছে। রেহান মন্ডল, তুমি পানি পান করার সুন্নত কটা এবং কি নিয়মে পান করতে হবে সেই তরিকাটাও দেখিয়ে এবং বলে জানিয়ে দাও। সামনে এসো। আসসালামু আলাইকুম। আমি পানি পান করার 6টি সুন্নত বলছি। 1 নম্বর, ডান হাত দিয়ে পানি পান করা। 2 নম্বর, বসে পানি পান করা। 3 নম্বর, দেখে পানি পান করা। 4 নম্বর, বিসমিল্লাহ বলে পানি পান করা। 5 নম্বর, 3 শ্বাসে পানি পান করা। 6 নম্বর, পানি পান করার পর আলহামদুলিল্লাহ পড়া। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তাহলে সকলেরই ইয়াদ আছে, তাই তো? হ্যাঁ, তাহলে পানি পান করতে গেলে দাঁড়িয়ে পান করা যাবে না, বসে পান করতে হবে, ডান হাত দিয়ে পান করতে হবে। পানি পান করার সময় বিসমিল্লাহ বলতে হবে, পানি পান করার পরে আলহামদুলিল্লাহ বলতে হবে। এই যে 6টা সুন্নত রয়েছে, এই সুন্নতগুলো আমাদেরকে সকলকে পালন করা এবং ফলো করা খুব দরকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে ফলো করা আমাদের এবং ওনার সুন্নতকে, ওনার তরিকাকে আমাদের জিন্দেগিতে আনা, অতিবাহিত করা আমাদেরকে একান্ত দরকার। আর শুধু আমাদেরকে নয়, তোমাদের আমাদেরকে নয়, সমস্ত মুসলমানকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে জীবনের মধ্যে আনা এবং সেই তরিকার উপর চলা আমাদের সকলকে দরকার। আল্লাহ পাক তাআলা আমাদেরকে যেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করা তৌফিক দান